কেমন আছেন সবাই? আমি শিহাব আছি এসএসবি টেক ভিডিও থেকে অ্যান্ড আজকে আমি রিভিউ করব এইচপি EliteDisplay E273। সো এটা এইচপির 27 ইঞ্চির একটা 1080 আইপিএস প্যানেল অ্যান্ড আইপিএস হওয়ার কারণে ভিউইং অ্যাঙ্গেল 178 ডিগ্রি। সো কোনাকাঞ্চি থেকে দেখলেও কালার শিফট হয় না। 250 নিটসের ব্রাইটনেস আছে যেটা পর্যাপ্ত অ্যান্ড 5 মিলিসেকেন্ডের রেসপন্স টাইম। সো ক্যাজুয়াল গেমিংয়ের জন্য ঠিক আছে, বাট কম্পিটিটিভ গেমস লাইক পাবজি আপনি 60 রিফ্রেশ রেটের উপরে পাবেন না। গেমের কথা বাদ দিলে প্রোডাক্টিভিটি অ্যান্ড কন্টেন্ট কনজিউমিংয়ের জন্য এটা, কারণ এটাতে 94% sRGB কালার গ্যামেট আছে। ডিসপ্লেটা ফ্লিকার ফ্রি প্লাস লো ব্লু লাইট ফিচার আছে, সো আপনার চোখের জন্য খুব ভালো। প্লাস আপনি যদি মনিটরকে পেছনে রেখে ভিডিও করতে চান, এটাতে অ্যান্টি গ্লেয়ার ফিচার আছে। সো মনিটরটা খুব একটা রিফ্লেক্টিভ না। এই মনিটরটাও ভেজ মাউন্ট কম্প্যাটেবল। সো আপনি যদি ওয়ালে লাগাতে চান বা কোনো মনিটর আর্মে লাগাতে চান, সেক্ষেত্রে মনিটরটা সাপোর্টেড। প্লাস আগে একবার দেখলাম যে মনিটর যে স্ট্যান্ডটা দেয়, সেই স্ট্যান্ডটা ইউজ করে আপনি হরাইজন্টাল বা ভার্টিক্যাল দুই ওরিয়েন্টেশনে মনিটরটাকে ইউজ করতে পারবেন। ওএসডি মেনুটা ঠিকঠাক আছে, আমার কাছে খুব একটা খারাপ লাগেনি, খুব একটা কমপ্লিকেটেড লাগেনি। বাট এটার যে জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে সেটা হচ্ছে এইচপি ডেডিকেটেড সফটওয়্যার আছে মনিটরকে কন্ট্রোল করার জন্য। সো আপনি মনিটরের ব্রাইটনেস, টেম্পারেচার অ্যান্ড প্রিসেট সব কিছু সেই সফটওয়্যারের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন। আপনাকে মনিটরের নিচে থাকা বাটনগুলো ঘুতায় কন্ট্রোল করা লাগবে না। সো এটা গ্রেট একটা অ্যাডভান্টেজ। তো আমাদের সিপিইউ যদি দূরে থাকে তাহলে আমরা এখানকার পোর্টগুলো ব্যবহার করতে পারবো ইউএসবি হাব হিসেবে, অ্যান্ড এখানে পেন ড্রাইভ দিয়ে আমরা ফাইল ট্রান্সফার করতে পারবো। অ্যান্ড আমি যেহেতু কনস্ট্যান্টলি আমার ক্যামেরার এসডি কার্ড থেকে ফাইলসগুলো পিসিতে নেই এডিট করার জন্য, সো সেক্ষেত্রে আমি একটা জিনিস করছি, সেটা হচ্ছে কার্ড রিডার ফিক্সডভাবে বসাই দিছি অ্যান্ড কার্ড রিডারটা মনিটরের যে ইউএসবি পোর্ট আছে সেটার সাথে কানেক্ট করে দিছি। সো এই মনিটরটা কাদের জন্য? আমি মনে করি এই মনিটরটা বেস্ট ফর প্রোডাক্টিভিটি অ্যান্ড কন্টেন্ট কনজিউমিং, বাট নট সো গুড ফর কম্পিটিটিভ গেমিং। 27 ইঞ্চির সাইজে আমার মনে হয় 1080 রেজলিউশনটা একটু কম পড়ে যায়। সো আপনার বাজেট যদি একটু বাড়াতে পারেন তাহলে 1440p রেজলিউশনের 27 ইঞ্চি মনিটরগুলো আপনি খুব আরামে নিতে পারবেন। আরেকটা কথা বলে রাখি, এই মডেলটার দাম হচ্ছে 28 থেকে 29,000 টাকা। বাট আপনি যদি মনে করেন যে আমি আমার মনিটরটা কোনো সময় পোর্ট্রেট ওরিয়েন্টেশনে মানে লম্বালম্বিভাবে ইউজ করব না, তাহলে সেম কোয়ালিটির এইচপি মনিটর আপনি 24 থেকে 25,000 টাকায় পাবেন। অ্যান্ড 25,000 টাকায় 27 ইঞ্চির 1080 যে কম্বিনেশনের আছে এটা ওয়ান অফ দ্য বেস্ট ডিল। বিকজ আমার প্যানেল কোয়ালিটিটা অত্যাধিক ভালো লাগছে, কালার কন্ট্রাস্ট অ্যান্ড হোয়াইট ব্যালেন্স অনেক ভালো। এটার যে ব্ল্যাক লেভেল অ্যান্ড হোয়াইট লেভেলগুলো আছে সেটা খুবই ভালো। হোয়াইটগুলো একদম ক্লিন হোয়াইট অ্যান্ড ব্ল্যাকটা একদম ডিপ ব্ল্যাক। সো কালার ওয়ার্কের জন্যও এই মনিটরটা খুবই ভালো হবে। প্লাস প্যানেলে কোনো ফাজিনেস নেই অ্যান্ড পুরো মনিটরের ডিজাইনটাও দেখতে অনেক জোস লাগে। সো আমি যদি আমার এই মনিটরটা এইচপির 27 ইঞ্চি এই মনিটরটা যদি কম্পেয়ার করি আমার এই পাশে থাকা এসুসের 32 ইঞ্চি 1440p মনিটরের সাথে, তাহলে আমি বলবো এসুসের 32 ইঞ্চির 1440p মনিটর থেকে এইচপির এই মনিটরের প্যানেল কোয়ালিটি অ্যান্ড কালার কোয়ালিটি অনেক ভালো। সো এসুসেরটা একটু ওয়ার্মার টাইপের অ্যান্ড এইচপিটা নিউট্রাল কালার দেয়। যদিও বোথ মনিটরের অনেক কালার প্রিসেট অ্যান্ড কালার অ্যাডজাস্টমেন্ট আছে, সো আপনারা চাইলে সেগুলো অ্যাডজাস্ট করে আপনাদের নিজস্ব পছন্দ মতো করে নিতে পারবেন। সো আমি কি মনিটরটা রেকমেন্ড করছি কিনা? ডেফিনেটলি মনিটরটা রেকমেন্ড করছি, বিকজ আমি পার্সোনালি মনিটরটা ইউজ করি অ্যান্ড আমার কাছে এই মনিটরের কালার কন্ট্রাস্ট অ্যান্ড ডিজাইন অনেক ভালো লাগছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে এই পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক দিবেন অ্যান্ড শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও দেখতে পারে। যদি ভালো না লেগে থাকে তাহলে একটা ডিসলাইক দিবেন। অ্যান্ড এরকম ধরনের আরও রিভিউ অ্যান্ড এরকম ধরনের আরও টেকনোলজি রিলেটেড কন্টেন্ট দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন যদি এখনও না করে থাকেন। অ্যান্ড আজকে এই পর্যন্তই। স্টে টিউনড, স্টে অসাম। আই উইল সি ইউ গাইজ in the next one.